আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালসের আরেকটি ম্যাথ নিয়ে এসেছি, এফএম এর ম্যাথ। এর আগে আমি একটা ম্যাথ দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। আরেকটি আমি এফএম এর ম্যাথ করে দেবো। এটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের। উদাহরণ হইতেছে 12 নম্বর। এই ম্যাথটি আমরা এখন কী করবো, সমাধান করব। এখানে কোশ্চেনরা কি বলছে, নিম্নের তত্ত্ব দিতে নমুনাবলীর এফএম নির্ণয় করতে বলতেছে। এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড সালনীগুলি দেওয়া আছে 4, 8। স্ট্যান্ডার্ড সালুনিগুলি দেওয়া নেই, এখানে সবগুলো চাইন দেওয়া আছে। আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড সালুনিগুলো কি ধরে নিতে হবে। সালুনিগুলো দিচ্ছে আমাদের এখানে 4, 8, 12, 16, 20, 30, 40, 50, 70, 100। আর অবশেষ গ্রাম আমাদের দেশে এখানে 30, 50, 40, 80, 10, 90, 20, 80, 40, 60। এইখান থেকে আমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ড সালুনিগুলো যে আমাদের 6টা স্ট্যান্ডার্ড সালুনি রয়েছে, 4, 8, 16, 30, 50, 100 এই স্ট্যান্ডার্ড সালুনিগুলো নিয়ে আমাদের কিন্তু করতে হবে। এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেটা আমাদের এখানে কিন্তু যে বালির মোট ওজন দেওয়া নেই। এখান থেকে আমাদের মোট ওজন অবশেষ গ্রাম থেকে আমাদের মোট ওজনটা বাইর করে নিতে হবে। এখন আমরা অঙ্কটা কি করব, সমাধান করব। আমি এইখানে যে স্ট্যান্ডার্ড সালুনিগুলো লিখে নিলাম, 4, 8, 16, 30, 50, 100। এইখানে আমাদের কিন্তু দেওয়া আছে, এইখানে অনেকগুলো সালুনি দেওয়া আছে। এইখান থেকে আমাদের কি স্ট্যান্ডার্ড সালুনিগুলোকেই নিতে হবে। যেহেতু আমাদের এইখান থেকে আমাদেরকে বালির ওজন বের করতে হবে, এই স্ট্যান্ডার্ড সালুনিগুলো ধরার পরে এই যে মাঝে যে সালুনিগুলো আছে, মানে এই সালুনির মাঝে যদি কোনো সালুনি যদি থাকে, মানে স্ট্যান্ডার্ড সালুনির মাঝে যদি কোনো সালুনিগুলো যদি থাকে, এর বালির যে আটকানোর পরিমাণ, এটা কি পর সালুনিতে অবশ্যই কথা আমাদেরকে যোগ করতে হবে। স্ট্যান্ডার্ড সালুনি 4, এইখানে আমাদেরকে অবশ্যই গ্রাম 30, এবং স্ট্যান্ডার্ড সালুনি 8, এইখানে আমাদেরকে 50 দেওয়া আছে। এই যে এখানে আমাদের কি এই স্ট্যান্ডার্ড সালুনির একটা সালুনি আছে, এইটাকে আমাদের এই যে 16 নং সালুনিতে যোগ করতে হবে। 16 নং সালুনিতে এইখানে আমাদেরকে অবশ্যই গ্রাম 80, 40, 120। তারপর সেইখানে আমাদের স্ট্যান্ডার্ড সালুনি দিয়েছে 30, এইখানে অবশ্যই গ্রাম দেওয়া আছে, কিন্তু 20 কত দেওয়া আছে 10, তাহলে আমাদের কত হবে 100 গ্রাম। মানে এই সালুনির মাঝে যদি কোনো সালুনি থাকে, এই যে বালির পরিমাণ যে আটকানো আছে, তো অবশ্যই কি পর সালুনিতে কী করতে হবে, যোগ করতে হবে। সাপোজ এটা আমাদের 16, এখানে বালি আটকা আছে, পর সালুনি 30, সাপোজ এখানে ধরলাম 20 নং একটা সালুনি, এখানে কি বালির অবশ্যই গ্রাম 10 গ্রাম আটকে আছে। আর 30 নং সালুনিতে অবশ্যই কি যোগ করতে হবে, 10 আর 90 কত 100। এইভাবে আমাদের কি সবগুলো কি যোগ করে নিতে হবে। যোগ করার পর আমাদের টোটাল যে বালুটা রয়েছে আমাদের কি 500 গ্রাম। 500 গ্রাম আমাদের কি খাওয়া দেবো, এটা হলো আমাদেরকে অবশেষ গ্রাম। এখন আমাদের পুঞ্জীবিত অবশেষ গ্রাম বাইর করতে হবে। তবে একটু অন্যভাবে করানো আছে, আমি একটু অন্যভাবে করে দিয়েছি, আপনারা এই নিয়মে করবেন, অবশ্যই ভালো হবে। প্রথমে আমাদের অবশেষ গ্রাম ইন্টু 100 ডিভাইডেড যে বালির মোট বালির পরিমাণ 500 যে পাচ্ছে, এখানে আমাদের কি অবশেষ বালির গ্রাম হয়েছে 30 ইন্টু 100, আর যে বালির যে মোট পরিমাণ পেয়েছে 500 ডিভাইডেড আমাদের ক্যালকুলেশন করলে এটা আমাদের মান হইতেছে কত 6। এইভাবে আমি সবগুলো কি ধারাবাহিক নিয়মে করছি, আপনারা এইভাবে সবগুলো কি ধারাবাহিক নিয়মে করবেন। যে 50 ইন্টু 100 ডিভাইডেড মোট বালি বানিয়ে এখানে আমাদেরকে 10। এখানে আমাদের এইভাবে সবগুলো সিরিয়াল লিখলে আমাদের এখানে দ্বিতীয় মানটা আসবে 10, এবং তৃতীয় যে মানটা আসবে 16 নং সালিনির জন্য 24, এবং 30 নং সালিনির জন্য আসবে 20, এবং 50 নং সালিনির জন্য 20, এবং 100 নং সালিনির জন্য 20। আপনারা এইভাবে সবগুলো কি ধারাবাহিকভাবে করবেন, আমি যেভাবে করছি। তারপর এখন আমাদের এটা কি হলো শতকরা পুঞ্জীবিত অবশেষ গেলে। এখন আমাদের কি পুঞ্জীবিত অবশেষ গ্রাম বের করতে হবে। পুঞ্জীবিত অবশেষ গ্রাম আপনারা কীভাবে বের করবেন, এখানে আমাদের কত দেওয়া আছে, পুঞ্জীবিত অবশেষ গ্রাম আমাদের কত 6 লিখলাম। এখানে এগুলো আমাদের কি সিরিয়াস করতে হবে, 6 আর 10 কত আমাদের কত 16, আর 16 আর 24 এখানে আমাদের কত হইতেছে 40 আর 20 কত আমাদের 60, 20 কত 80, 80 যোগ 100। এই যে আমাদের কি পুঞ্জীবিত অবশেষ, মানে পুঞ্জীবিত অবশেষটা এখন আমরা কি করলাম, বাইর করলাম। পুঞ্জীবিত অবশেষটা এখন বার করলাম। এখন আমাদের এগুলো কি সিরিয়াল সবগুলো কি যোগ করতে হবে। সিরিয়াল সবগুলো যোগ করলে আমাদের কত হবে, আমি আমাদের দেখাই দিচ্ছি। এই শেষ থেকে নিলাম 100 যোগ 80 যোগ 60 40 16 যোগ 6, তাহলে আমাদের মান হইতেছে কত 302। পুঞ্জীবিত অবশেষ আমাদের মান হইতেছে কত 302।
মান আসতেছে আমাদের কত 300 দিয়ে এটাকে এফএম এ লিখলাম। এটা যদি আমরা 100 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের মান আসতেছে আমাদের 3.02 এফএম, 3.02 এফএম। এটা হচ্ছে আমাদের কি মূলত অ্যান্সার, 3.02 অ্যান্সার। আশা করি আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ।